একেবারে মাঝরাত থেকেই শহর কলকাতা শহরতলিতেই শুধু বৃষ্টি নয়, বৃষ্টি একবারে গোটা গ্রাম বাংলা জুড়ে উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় সক্রিয় রয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা। সাধারণত জুড়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু বর্ষা চলে আসে, এবারে কিঞ্চিত দেরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রেক পুরকাস্তর সঙ্গে। রেক, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? শেষ পর্যন্ত কি বর্ষা প্রবেশ করলো এই বঙ্গে? প্রবীণদা, শেষ পর্যন্ত বর্ষা প্রবেশ করলো বঙ্গে। আজ সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গা কিন্তু একেবারে যে গরমের অস্বস্তি গরম, সেটা থেকে কিন্তু স্বস্তি পেয়েছে। শুধু শহর কলকাতা বলবো না, পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই আগামী দুদিনও এই রকমের মাঝারি বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে। এমনকি উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই তিনটি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সন্ধ্যের পর থেকে আগামী 3 দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বুধ, বৃহস্পতি ও শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে পাহাড়ে ধস নামার সম্ভাবনাও রয়েছে এবং সেখানে সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে উত্তরবঙ্গে মঙ্গলবার অর্থাৎ আজ সেইভাবে বৃষ্টিপাত না হলেও, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বুধবার থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই 3 দিনই দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুধু শহর কলকাতা নয়, যে সমস্ত জায়গায় কলকাতার জল জমার সম্ভাবনা থাকে, ড্রেনেজ সিস্টেমের দিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ কলকাতায় কিছু কিছু জায়গায় এমনও রয়েছে যে অতি ভারী বৃষ্টিপাত হলে কিন্তু সেখানে জল জমার সম্ভাবনা থাকে। এবং মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ এই 3 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, মূলত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজ বৃষ্টি না হলেও আগামীকাল থেকে মালদা ও 2 দিনাজপুরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আজ সেইভাবে মালদা ও 2 দিনাজপুরে সেই রকম বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে না। হালকা বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আগামীকাল থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এরই পাশাপাশি সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী প্রায় সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেক পুরকাস্তর সঙ্গে।